হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আজকে আমি আপনাদের এই বাণিজ্য মেলা একটু অন্যরকমভাবে ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা সরাসরি বাণিজ্য মেলায় আসতে পারবেন। কুড়িল বিশ্ব রোড থেকে 5 মিনিট পর পর বিআরটিসি বাস বাণিজ্য মেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা পর্যন্ত জন প্রতি 35 টাকা ভাড়া দিয়ে বাসের টিকিট কাটতে পারবেন। কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা পর্যন্ত যেতে সময় লাগবে 20 মিনিট। বাণিজ্য মেলার পাশেই আপনারা গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন। আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন, আপনাদের গাড়িগুলো এখানে পার্কিং করে রাখতে পারবেন। আপনারা যখন মেলার বাইরে বের হবেন তখন আপনাদের এই গেট দিয়ে বের হতে হবে, আর এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে মেলার ভিতরে প্রবেশ করতে হবে। বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। জন প্রতি টিকিটের মূল্য 50 টাকা। দুইভাবে টিকিট কাটা যায়, একটা হচ্ছে এখান থেকে কাউন্টারে থেকে সরাসরি টিকিট কাটা যায়, আর একটা হচ্ছে এখানে অনলাইনের জন্য কিউআর কোড দেওয়া আছে, স্ক্যানার দেওয়া আছে। এখান থেকে খুব সহজেই মোবাইলের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটবো। টিকিট কেটে আমরা মেলার ভিতরে প্রবেশ করব। বাণিজ্য মেলার ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কাটা শেষ আমাদের। এখন আমরা এই টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করব। বাণিজ্য মেলার ভেতরে প্রবেশ করার পূর্বে গেটে থাকা সিকিউরিটিরা আপনাদের টিকিটগুলো চেক করে দেখবে। টিকিট চেক করা শেষ হলে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর হাতের ডানে আপনারা ডাচ বাংলার একটা এটিএম বুথ পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে টাকা তুলতে পারবেন। আমি আপনাদের এখন এই বাণিজ্য মেলার ভিতরে যে স্টলগুলো আছে সেই স্টলের মধ্যে কি কি ধরনের প্রোডাক্ট এই বাণিজ্য মেলায় নিয়ে আসা হয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন যে শপটি দেখতে পাচ্ছেন এই শপের নাম কিয়াম। আমরা এখন এই শপের মধ্যে প্রবেশ করব এবং দেখব এর মধ্যে কি কি ধরনের পণ্য রয়েছে। এই স্টলটির মধ্যে পারিবারিক কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সামগ্রী আপনারা পেয়ে যাবেন। প্রতিটি পণ্যর গায়ে আলাদা আলাদাভাবে এর দাম উল্লেখ করা রয়েছে। আপনার যে পণ্যটি পছন্দ হবে আপনারা এখান থেকে সেই পণ্যটি কিনে নিতে পারবেন। এখন যে স্টলটি দেখতে পাচ্ছেন এটা হলো দিল্লি অ্যালুমিনিয়াম। আমরা এখন এই স্টলটির ভিতরে প্রবেশ করব এবং দেখব এর ভিতরে কি কি ধরনের পণ্য রয়েছে। এই স্টলটির ভিতরেও পারিবারিক কাজে ব্যবহৃত হয় এমন সব ধরনের পণ্য রয়েছে। আপনারা যারা মেলায় আসবেন আপনারা সরাসরি এই পণ্যগুলো দেখে বুঝে শুনে নিতে পারবেন। মামা, এগুলোর প্রাইস কেমন?
সেটা আমাদের প্রিমিয়াম সেগমেন্ট যেটা আছে সেটা শাহি ক্ষীর, সেটা 100 টাকা করে। ক্ষীরমালাই হচ্ছে 85 টাকা। বাটারস্কচ, কফি এবং চকলেট ফাজ আছে, এগুলো 85 করে। আর একদম আম যেটা আছে সবথেকে মোস্ট ডিমান্ডিং পপুলারের, সেটা হচ্ছে 50 টাকা করে। চকবার হচ্ছে 35 টাকার আছে। আর এছাড়া শাহি কুলফি আছে, সেটা হচ্ছে 50 টাকা। এবং ক্রাঞ্চিবার আছে, এই পাশে দেখতে পাচ্ছেন, ক্রাঞ্চিবার হচ্ছে 45 টাকা। ভ্যানিলা কোন আছে, সেটা হচ্ছে 50 টাকা। আর চকলেট এবং স্ট্রবেরি কোন হচ্ছে আপনার 60 টাকা। তো আপনারা যারা বাণিজ্য মেলায় আসবেন, আপনারা চাইলে এখানে এসে আপনারা আইসক্রিম কিনে খেতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম আপনারা পেয়ে যাবেন। আপনাদের পছন্দের মতো যে আইসক্রিম আপনাদের পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে কিনে খেতে পারবেন। এখন যে স্টোরটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের আপনারা বাচ্চাদের খেলার সামগ্রী কিনতে পারবেন। এখানে নানান রকমের খেলার সামগ্রী রয়েছে। আমরা ভিতরে ঢুকি এবং দেখি এর ভিতরে আর কি কি রয়েছে। আসলে এখানে এতগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলোর দাম এক একটা করে বলা সম্ভব না। আপনারা যারা মেলায় আসবেন এখান থেকে সরাসরি আপনারা দামটা জেনে নিতে পারবেন। এখন যে স্টলটি দেখতে পাচ্ছেন, এই স্টলের ভিতরে আপনারা বিভিন্ন ধরনের ব্লেজার এবং কোটি পেয়ে যাবেন। আমরা এখন এর ভিতরে প্রবেশ করব এবং দেখব এখানে কি কি ধরনের ব্লেজার এবং কোটি রয়েছে এবং এগুলোর দাম কেমন। এখানে যতগুলো আপনারা ব্লেজার দেখতে পাবেন, প্রত্যেকটা ব্লেজারের দাম 1600 টাকা। এর মধ্যে থেকে আপনারা যে কালারটি পছন্দ হয় এবং যেটা আপনার সাথে ম্যাচ করে সেটা আপনারা এখান থেকে দেখে শুনে বুঝে কিনে নিতে পারবেন। এই মেলার মধ্যে এতগুলো স্টল রয়েছে যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না। যদি আপনি সকাল সকাল না আসেন তাহলে এই পুরো মেলাটা ঘুরে শেষ করতে পারবেন না। তো পুরো মেলাটা যদি ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা এই মেলাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। বাণিজ্য মেলার দক্ষিণ পাশে আপনারা এরকম জুলাই চত্বর দেখতে পাবেন। জুলাই আগস্টে যে বাংলাদেশে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের একটা গ্রাফিতি এখানে রাখা হয়েছে। চলুন দেখতে থাকুন। আমরা এখন আছি একটা 3 পিস শপের মধ্যে। আপনারা এখানে বিভিন্ন ধরনের 3 পিস পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা 3 পিসের দাম 850 টাকা। আর আপনি যদি একসাথে 3টা নেন সেক্ষেত্রে এর দাম পড়বে 2000 টাকা। বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে আপনারা এরকম শাড়ি, চুড়ি, আংটি, কানের দুল ইত্যাদি পেয়ে যাবেন। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেখান থেকে দামাদামি করে কিনে নিতে পারবেন।
না ভাই, মগগুলোর দাম কেমন? 120 টাকা সবগুলোই? সবগুলো 120, শুধুমাত্র রাইস প্লেটগুলো ছাড়া। ভাত খাওয়া যত প্লেটগুলো আছে হ্যাঁ, ওগুলো হ্যাঁ। 300 টাকা, বাকি জাস্ট 120। সব 120 এখান করে? থেকে সামনে পর্যন্ত অল আইটেম, এই যে ওই পাশে ওয়াল ঘড়ি, আইটেম, প্লাস্টিক আইটেম সবকিছু 120। ব্যাগগুলো এই মেলার দুই পাশে প্রচুর পরিমাণে দোকান রয়েছে। এখানে আপনারা আসলে আপনাদের প্রয়োজনীয় যত ধরনের পণ্য প্রয়োজন আপনারা এই বাণিজ্য মেলা থেকে পেয়ে যাবেন। বাণিজ্য মেলার ভিতরে আপনারা বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস পেয়ে যাবেন। আপনারা যারা বাচ্চাদের সাথে করে নিয়ে আসবেন, আপনাদের বাচ্চাদের সাথে খুব সুন্দর একটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন। এখানে নাগরদোলা সহ আরও বিভিন্ন ধরনের রাইডস রয়েছে ভূতের বাড়ি। এখানে আপনারা আপনাদের বাচ্চাদের সাথে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। বাণিজ্য মেলার উত্তর পাশে আপনারা অনেকগুলো খাবারের দোকান পেয়ে যাবেন। আপনারা যদি সকালে আসেন তাহলে তো দুপুরে খেতে হবে। আপনারা চাইলে এই আপনারা চাইলে এই উত্তর পাশে এসে খাবারের দোকানগুলো থেকে আপনারা খাবার খেতে পারবেন। তবে আপনারা বাহিরে যে খাবার খাবেন, বাহিরের খাবারের তুলনায় এইখানের খাবারের দামগুলো অনেকটাই বেশি। খাবার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে তারপরে খাবেন। আমার পিছনের যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব খাবার হোটেল। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারবেন। আপনারা যারা বাণিজ্য মেলায় আসবেন চেষ্টা করবেন সকালে আসার জন্য। যদি অতিরিক্ত ক্রাউড পছন্দ না হয় তাহলে অবশ্যই সকালে আসবেন। বিশেষ করে বাণিজ্য মেলায় এই সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে মানুষ হয়, আপনি হাঁটার মতো জায়গা পাবেন না। এইখানে বাণিজ্য মেলার এরিয়াটা অনেক বড় হওয়ার পরেও এখানে এত পরিমাণ মানুষ, যেটা আপনি আসলেই বুঝতে পারবেন যে এখানে চলাফেরা করা কতটা কষ্টকর। এখানে প্রত্যেকটা দোকানের ভিতরে বাহিরে প্রচুর মানুষ। আপনি কোনো কিছু কেনাকাটা করতে গেলেও আপনাকে দোকানদাররা ভালো করে সময় দিতে পারবে না। বাণিজ্য মেলা আসলে চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য, যেন আপনি বিকালের মধ্যে আপনার কেনাকাটা সব কিছু শেষ করে বাসায় চলে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।